মিস্টার টিচার সবাইকে শুভেচ্ছা। আমাদের আজকের লেসন রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্বে প্রথমেই আমাদের যেটি জানতে হবে বা শিখতে হবে সেটা হলো সেন্টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল সেটা চিহ্নিত করা। এখন অনেকে বলতে পারেন যে সিঙ্গুলার না প্লুরাল এটা তো সহজ একটা বিষয়, কিন্তু সবসময় বিষয়টা সহজ হয় না। যদি একটি সেন্টেন্সের সাবজেক্ট একটি শব্দ অর্থাৎ একটি নাউন বা প্রোনাউন দিয়ে গঠিত, তখন বিষয়টা কিন্তু বের করাটা এতটা কঠিন নয় বা এটা সহজ একটা বিষয়। কিন্তু যদি একাধিক শব্দ অর্থাৎ একাধিক নাউন বা প্রোনাউন যুগে প্রিপোজিশন যুগে যদি একটি সেন্টেন্সের সাবজেক্ট গঠিত হয়, তখন কিন্তু অনেক ক্ষেত্রেই শিক্ষার্থীরা এটা ভুল করে ফেলে যে সাবজেক্টটি সিঙ্গুলার না প্লুরাল সেটা চিহ্নিত করা। তো এটার কিছু নিয়ম আমরা আছে, রুলস আছে। রাইট ফর্ম অফ ভার্বে কিছু আমরা রুলস শিখবো, এছাড়াও কিছু পদ্ধতি আছে চেনার, তো সেগুলোই আমরা ধীরে ধীরে শিখবো। তো আজকের এখনকার লেসনে প্রথমেই আমি দুটো এক্সাম্পল লিখেছি, সেই এক্সাম্পলগুলো একটু দেখে নিই। প্রথম এক্সাম্পলে আমি লিখেছি মেনি পিপল ইন বাংলাদেশ ইজ অর আর সাফারিং ফ্রম ডেঙ্গু। এখন যেহেতু এই সেন্টেন্সের সাবজেক্টটি ভার্বের আগ পর্যন্ত যে শব্দ অংশগুলো আছে সেগুলো হলো মেনি পিপল ইন বাংলাদেশ। খেয়াল করে দেখেন সাবজেক্টে প্রিপোজিশন আছে। যদি সেন্টেন্সের সাবজেক্টে প্রিপোজিশন থাকে তখন খেয়াল করবেন প্রিপোজিশনের আগে অর্থাৎ প্রিপোজিশন ইন অর অফ, প্রিপোজিশনের আগে যেই নাউন বা প্রোনাউনগুলো থাকবে সেটার উপর ডিপেন্ড করেই সেন্টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল সেটা আমরা চিহ্নিত করব। এখন খেয়াল করুন প্রিপোজিশনের আগে মেনি পিপল শব্দ জোড়া আছে। মেনি পিপল মানে হচ্ছে অনেক মানুষ, তাই সেটি প্লুরাল হবে। সাবজেক্টে যেহেতু প্লুরাল, আমরা জানি সাবজেক্ট প্লুরাল হলে আমাদের ভার্বও সেই অনুযায়ী প্লুরাল হবে, অর্থাৎ এখানে আনসার হবে আর, যেহেতু প্লুরাল। তো এখানে অনেকেই একটা জিনিস ভুল করে ফেলেন, অনেকে মনে করেন সেন্টেন্সের ভার্বের ঠিক আগে যে নাউনটি বা প্রোনাউনটি থাকে সেটাই হয়তো সেন্টেন্সের সাবজেক্ট। এখন ভার্ব ইজ অর আর এর পূর্বে আমাদের নাউন আছে বাংলাদেশ। এখন যেহেতু বাংলাদেশ সিঙ্গুলার, অনেকে মনে করতে পারেন সাবজেক্টটিও সিঙ্গুলার, কিন্তু না, এটার অর্থটা খেয়াল করে দেখেন। মেনি পিপল ইন বাংলাদেশ, বাংলাদেশে অনেক মানুষ। তো বাংলাদেশ কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত নয়, বাংলাদেশে অনেক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত। তো এই ভুলটা করা যাবে না, আমাদেরকে ধরে নিতে হবে প্রিপোজিশনের ঠিক আগে যে নাউনটি বা প্রোনাউনটি থাকবে সেটার উপর ডিপেন্ড করে সাবজেক্ট সিঙ্গুলার বা প্লুরাল হবে। ওকে, আমাদের দ্বিতীয় এক্সাম্পল হলো ওয়ান অফ দ্য স্টুডেন্টস প্লে অর প্লেস চেস ওয়েল। শিক্ষার্থীদের মধ্য থেকে একজন ভালো চেস খেলে অর্থাৎ ভালো দাবা খেলে। এখন খেয়াল করে দেখেন এখানে একটি প্রিপোজিশন আছে। তো প্রিপোজিশন যেহেতু আছে, প্রিপোজিশনের পূর্বে শব্দ আছে ওয়ান, সেই ওয়ানটা তো স্বাভাবিকভাবেই সিঙ্গুলার, সুতরাং আমাদের সাবজেক্টও সিঙ্গুলার। যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার এবং ওয়ান থার্ড পারসন, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, সুতরাং আমাদের আনসার হবে প্লেজ। এখন এই যে এক্সাম্পলটা আছে এটা খুবই কমন একটা এক্সাম্পল, অর্থাৎ ওয়ান অফ যদি সেন্টেন্সে থাকে এটা স্বাভাবিকভাবেই সিঙ্গুলার হয়। সেক্ষেত্রে অনেক শিক্ষার্থী আছে এই এক্সাম্পল অনেকে ভুল করে ফেলেন, যেহেতু ভার্বের আগে দ্য স্টুডেন্টস আছে এবং দ্য স্টুডেন্টস এখানে প্লুরাল, অনেকে মনে করতে পারেন যে আনসারটা হয়তো সাবজেক্টটা হয়তো প্লুরাল, সেই অনুযায়ী আনসার হবে প্লে। কিন্তু এক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে প্রিপোজিশনের পূর্বে যে নাউনটা আছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের সাবজেক্টটা হবে। এই ভুলটা কিন্তু করা যাবে না। যদিও স্টুডেন্টস প্লুরাল, কিন্তু সব শিক্ষার্থীর কথা কিন্তু বলা হয়নি, বলা হয়েছে শিক্ষার্থীদের মধ্যে একজন, সুতরাং সাবজেক্ট হচ্ছে সেই একজন দাবা ভালো খেলে। ঠিক আছে, তো এই হলো আমাদের সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল কিভাবে বের করা যায়। যদি সেন্টেন্সের সাবজেক্টে প্রিপোজিশন থাকে তাহলে আমরা যেভাবে বের করব। তো এই সাবজেক্ট চিহ্নিত করা সিঙ্গুলার না প্লুরাল সেটা চিহ্নিত করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা চিহ্নিত করতে পারি তাহলে আমাদের রাইট ফর্ম অফ ভার্বে সঠিক ভার্বটা বসানোটা সহজ হয়ে যাবে। ধন্যবাদ।